দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ভক্ত এই মুহূর্তে কামনা সাগরে স্নান করছে। একবার শুধু ভক্তদের ভিড়টা দেখো। বাংলাদেশের কোথা থেকে এসছেন? গোপালগঞ্জ থেকে। এই যে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে আমাদের এক সনাতনী ভাই, আমাদের এক হিন্দু ভাই এই মুহূর্তে ঠাকুরনগরে এই পুণ্যধামে কিন্তু স্নান করতে এসছেন। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়ির কাঁটা বলছে এখন সময় রাত্রি 2:30 আর এখন রয়েছি সেই মহান পুণ্য তীর্থক্ষেত্র ঠাকুরনগর ধামে। শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি বা আবির্ভাব তিথি উপলক্ষে যে পুণ্য স্নান, সেটা কিন্তু আর কয়েক ঘন্টা না, মাত্র আর কয়েক মিনিটের অপেক্ষা। যে বারুণী স্নান, সেটা কিন্তু আর কয়েক মিনিটের মধ্যে শুরু হতে চলেছে। লক্ষ লক্ষ ভক্তের এই মুহূর্তে ঠাকুরনগরে বা যে মেলা প্রাঙ্গণ রয়েছে বা যদি কামনা সাগর বলি, তার পাশে এসে হাজির হয়েছে। একটাই কারণ কামনা সাগরে তারা স্নান করবে, বারুণী যে স্নান সেটা তারা করবে। তাই এখানে সরাসরি চলে যাবো সেই ঠাকুর বাড়িতে। সেখানে গিয়ে যে পুণ্য স্নান ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তো বটেই, এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্তরা এই মুহূর্তে ঠাকুরনগরের ধামে এসে উপস্থিত হয়েছে। তার সম্পূর্ণটাই তোমাদেরকে আমি এই একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাই চলো এখন সরাসরি, আমার পাশেও কিন্তু অসংখ্য ভক্ত রয়েছে। এই পাশে পেছনে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে সরাসরি আমরা এখন চলে যাব ঠাকুর বাড়িতে। গিয়ে তোমাদের যে পুণ্য স্নান সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব। তাই চলো বেশি কথা না বলে হরিচাঁদ ঠাকুরের জয়, গুরুচাঁদ ঠাকুরের জয়, জয় হরি বল বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় হরি বল। ভিড়টা দেখো এখানে, ভিড়টা দেখো, ভিড়টা দেখো। জয় হরি বল। এটা কিন্তু ফার্স্ট বনগা শিয়ালদা লোকাল, আর কিছুক্ষণের মধ্যেই আবার ফার্স্ট শিয়ালদা বনগা লোকাল যেটা কিছুক্ষণের মধ্যে আবার ঠাকুরনগরে ঢুকবে। আর এই যে ঠাকুরনগর স্টেশনের বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন দিচ্ছে প্রসাদ, এনারাও কিন্তু এনাদের পক্ষ থেকে ভক্তদের জন্য কিন্তু খিচুড়ির ব্যবস্থা করেছে। এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভক্তদের উদ্দেশ্যে খিচুড়ি থেকে শুরু করে বিভিন্নভাবে ভক্তদের পাশে দাঁড়ানো হচ্ছে। দেখো প্রত্যেকের হাতে কিন্তু এই মুহূর্তে ভক্তরা খিচুড়ি খাচ্ছে। তাহলে এখন ঠাকুরনগর স্টেশন থেকে কিন্তু ঠাকুরবাড়ির দিকে চলে যাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঠাকুরনগর স্টেশনে কিন্তু প্রচুর ভক্তের ভিড়। যেমন উপরের দিকে রয়েছে, তেমন কিন্তু রেল লাইনের পাশ ধরেও প্রচুর ভক্ত বসে আছে। তবে আমরা একেবারে সরাসরি ঠাকুরবাড়ির দিকে এগিয়ে যাব। এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। এই যে বড় যে নাগরদোলাটা ঘুরছে, অসাধারণ। পুরো ঠাকুরনগরের মেলা প্রাঙ্গণ এই মুহূর্তে কিন্তু আলোয় আলোকিত করে ফেলা হয়েছে। এই যে বড় নাগরদোলা যেটা কিন্তু ঘুরছে, এক ক্ষেত্রে অসাধারণ লাগছে। আর এই পাশে রয়েছে মরণকূপ, এটা কিন্তু মরণকূপ। আর তাছাড়া আদার্স, এই যে এইটা যেমন ডিস্কো রয়েছে এই সাইডে, এটা হচ্ছে ডিস্কো। এছাড়া আদার্স নাগরদোলাও কিন্তু রয়েছে। এই মুহূর্তে এখানে কিন্তু প্রচুর, দেখো মেলা প্রাঙ্গণ এখন প্রায় ভোর 4টে মতো বাজে। প্রচুর মানুষের ভিড় রয়েছে। রেল লাইন, এইটা কিন্তু রেল লাইন। রেল লাইনের পাশে দেখো প্রচুর মানুষ, কিন্তু প্রচুর ভক্ত কিন্তু এই মুহূর্তে শুয়ে রয়েছে। রেল লাইন যদি দেখায়, এটা হচ্ছে রেল লাইন। রেল লাইনের অবস্থা দেখো। রেল লাইনের পাশেই কিন্তু মানুষ এই মুহূর্তে শুয়ে পড়েছে, যারা ভক্তরা রয়েছে। পুরো ঠাকুরনগর, পুরো আজকে 26 তারিখ। এই যে 26 তারিখ থেকে যে মূল মেলা যে শুরু হলো, এটা কিন্তু পুরো 2 তারিখ অবধি এরকম হচ্ছে থাকবে। হয়তো এরপরে যে মূল স্নানের ডেট পেরিয়ে গেলে ভিড়টা হয়তো কিছুটা কমবে। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে এই মুহূর্তে ভক্তদের ভিড়টা দেখো, লোকে লোকারণ্য। বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গার দল কিন্তু এসছে। তোমাদের চন্দ্রবাসী দেখানোর চেষ্টা করছি। আর এই পাশে রয়েছে কিন্তু কামনা সাগর। এই মুহূর্তে কামনা সাগরে চলছে সেই বারুণী স্নান, সেই পুণ্য স্নান। এখান দিয়ে তোমাদের জুম করে হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতার মুখটা দেখানোর চেষ্টা করবো।
যাচ্ছে। একবার এখানে ভক্তদের ভিড় দেখো, একবারে কামনা সাগরের পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ভক্ত এই মুহূর্তে কামনা সাগরে স্নান করছে। একবার শুধু ভক্তদের ভিড়টা দেখো। আবার কেউ কেউ এখানে কিন্তু পুজোও দিচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। আর এখানে প্রচুর ভক্ত এই মুহূর্তে। শুধু এই পাশ দিয়ে দেখো, এই কিন্তু মূল মন্দির হরিচাঁদ ঠাকুরের মন্দির এই পাশে। আর এই পাশে দেখো ভক্তদের ভিড় দেখো। যদি একবার এখান থেকে জুম করে দেখাই, দেখো প্রচুর মানুষ, প্রচুর ভক্ত, আবেগ ভালোবাসা সব জায়গা এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। শুধু ভক্তদের ভিড়টা দেখো, প্রচুর মানুষের ভক্তি দেখো এখানে, প্রচুর মানুষের ভক্তি। প্রচুর মানুষ এখানে ধূপকাঠি জ্বালাচ্ছে, কেউ মোমবাতি জ্বালাচ্ছে। আর ভক্তরা, যেটা বলছি বারে বারে, ভক্তরা কিন্তু অসংখ্য ভক্ত, সব কিছুকে মাথায় নিয়ে এই পুণ্য স্নান, এই বারুণী স্নান 214তম আবির্ভাব তিথি উপলক্ষে শ্রী হরিচাঁদ ঠাকুরের এই যে পুণ্য স্নান হয়, এই যে বারুণী স্নান। আর এই সেই মন্দির হরিচাঁদ ঠাকুরের মন্দির, শান্তি মাতার মন্দির। প্রচুর ভক্ত, কিছু বলার নেই। এখানে আসলেই বোঝা যায় কি করে মানুষের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, কান্না সব যেন কোথায় গিয়ে একসাথে মিলিত হয়। শুধু ভক্তদের ভিড়টা দেখো। দাদা কোথা থেকে এসছেন? বগুলা। কোথা থেকে এসছো কাকা? বর্ধমান। কাকিমা কোথা থেকে আসছেন? কোথা থেকে? কাঁচরাপাড়া। বাংলাদেশের কোথায়? গোপালগঞ্জ থেকে। কবে এসছেন? গত বৃহস্পতিবার এসছেন স্নান করে। মানে এখানে আত্মীয় রয়েছে না শুধু ঠাকুর বাড়িতে এসছেন? আচ্ছা, এসে এখানে এটা কি প্রথমবার নাকি আগেও এসছেন? এই নিয়ে দ্বিতীয়বার। তা কিরকম লাগছে এইখানে এসে? আর আমরা শুনেছি ওরাকান্ডিতে বাংলাদেশের ঠাকুর বাড়ি রয়েছে, ওখানে তো আমাদের যাওয়া হয়নি। ওখানেও কি একই সময়? এবার ওখানে দুটোই ঠাকুর বাড়ি, দুটোই আমাদের নিজের। এবার কি বলবেন ওখানে আর এখানে, নাকি দুটো জায়গায় খুবই ভালো লেগেছে আপনার? এই যে বাংলাদেশ থেকে, আরেকবার বলুন বাংলাদেশের কোথা থেকে এসছেন? গোপালগঞ্জ থেকে। এই যে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে আমাদের এক সনাতনী ভাই, আমাদের এক হিন্দু ভাই এই মুহূর্তে ঠাকুরনগরে এই পুণ্যধামে কিন্তু স্নান করতে এসছেন। যাবেন কবে? আগামী বুধবার। ভালো থাকবেন। জয় হরি বল। আপনার নাম? সুশীল হালদার। সুশীল, ঠিক আছে। দেখো সকাল হতে হতে কিন্তু মানুষের ভিড়, ভক্তদের ভিড় কিন্তু আরো বেড়েছে এই কামনা সাগরে। এই মুহূর্তে বহু ভক্ত সবাই কিন্তু কামনা সাগরে একসাথে মিলে হরি নামে স্নান করছে। জয় হরি বলো। দেখো প্রচুর ভক্ত এই মুহূর্তে কিন্তু কামনা সাগরে স্নান করছে। আর এখান দিয়ে হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা আর একবার যদি তোমাদের জুম করে দেখাই, এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। আবার ভক্তদের তোমাদের দেখাই, যেখানে হাজারো লাখো ভক্ত এই মুহূর্তে কিন্তু সবাই এই ঠাকুরনগরের এই কামনা সাগরে বারুণী স্নান করছে।
এই যে দেখো নাট মন্দিরের দোতলায় প্রচুর ভক্ত কিন্তু এই মুহূর্তে বিশ্রামরত অবস্থায় রয়েছে। আর এই ওপর থেকে তোমাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। আর এই যে সেই বিশাল মাঠ জুড়ে কিন্তু মেলা বসেছে, বিশাল মাঠ জুড়ে মেলা বসেছে। বাঁকুড়া থেকে লেখা আছে শ্রীরামপুর বাঁকুড়ার জল এটা। প্রবেশ করেছি, কে বলবে ভোর 4টে বাজে, প্রচুর ভিড় কিন্তু। দেখো সরাসরি একেবারে পুরো মেলা প্রাঙ্গণ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কি পরিমাণে ভিড় হচ্ছে। দেখো প্রচুর খাবারের দোকান কিন্তু পরপর রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার রয়েছে পরপর। দেখো এই মেলার মাঠের মাঝখানে কিন্তু প্রচুর ভক্ত শুয়ে পড়েছে, প্রচুর ভক্ত কিন্তু এভাবে দেখো মেলার মাঠের মধ্যেই শুয়ে আছে। এই যে এটা একেবারে সকালবেলায় ঠাকুরবাড়ির পাশের মেলা প্রাঙ্গণের পাশের পরিবেশ। এই যে এইদিক দিয়ে ট্রেন যাচ্ছে, অসংখ্য ভক্ত এই মুহূর্তে রেল লাইন দিয়ে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছে। আর এই হচ্ছে সেই মেলার মাঠ। আর ওই এখান থেকে ঠাকুরের মূল হরিচাঁদ ঠাকুরের যে মন্দির সেটাও দেখা যাচ্ছে। ট্রেন কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বললো, বলে এখানে যেহেতু দাঁড়িয়ে পড়লে স্টেশনের আগেই অনেক ভক্ত কিন্তু এখান থেকেই উঠে যাচ্ছে, কারণ স্টেশনে যদি যায় সেক্ষেত্রে ভিড়টা অনেকটা বেড়ে যাবে। একেবারে সকালের একেবারে পরিবেশ ঠাকুরবাড়ির, তোমাদের ঠাকুরবাড়ির পাশে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আমি যেমন স্টেশনের দিকে যাচ্ছি, আর এখন এই দিক থেকে বহু ভক্ত কিন্তু ঠাকুরবাড়ির দিকে যাচ্ছে। দেখো হাজারো হাজারো লাখো লাখো ভক্ত এই মুহূর্তে হেঁটে ঠাকুরবাড়ির দিকে যাচ্ছে। আকাশে বাতাসে শুধু এই মুহূর্তে একটাই নাম, সেটা হচ্ছে হরি বল, জয় হরি বল। এই যে ঠাকুরনগর স্টেশনের সামনে আবার চলে এসেছি। একটা জিনিস দেখাই, রাত্রিবেলায় যখন এখানে মধ্যরাতে যাচ্ছিলাম তখন কিন্তু এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল।
এবার যখন একেবারে সকাল 6:30 মতো বাজে, সেই সময় যখন আবার এখানে ফিরে এসেছি, দেখছি রীতিমতো কিন্তু এখনও কন্টিনিউ খিচুড়ি দেওয়া হচ্ছে। তার মানে ভাবুন ওনারা কত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছিল। যখন মাঝরাতে গেছিলাম তখনও এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর এখন ভোর হয়ে গেছে, তাও ওনারা কিন্তু রীতিমতো কন্টিনিউ ননস্টপ প্রসাদ দিয়ে চলেছে। আর এটা হচ্ছে যারা হচ্ছে এই যে মানে ভক্তদের প্রসাদ দিচ্ছে যাদের পক্ষ থেকে, তা সেটা হচ্ছে যে এখানে লেখা আছে দামোদর পাগল সেবাশ্রম, ওনাদের পক্ষ থেকেই কিন্তু এই বিশাল ভক্তকে ওনারা হচ্ছে প্রসাদ দিচ্ছে।